অভয়া কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে চলছে, তার মধ্যে পুলিশের তরফ থেকে বেশ কিছু অতি সক্রিয় পদক্ষেপ নজরে আসছে। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন দুই চিকিৎসককে লালবাজারে তলব। কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব করা হয়। এই মুহূর্তে কুণাল সরকার, চিকিৎসক কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, আপনাকে লালবাজারে থেকে তলব করা হয়, ঠিক কী কারণে তলব? একটা তো খুব ডিটেল চিঠি পাইনি, তবে ওনাদের থেকে যে নোটিশটা পেয়েছি তাতে একটা কমপ্লিকেটেড কেস নাম্বার দেওয়া আছে, যেটা আমি প্রিজিউম করছি আমাদের আটবাজারের কেসের তারই কনটেক্সটে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে যে কথাবার্তা বলেছি ডিজিটাল মিডিয়াতে, তো সেই বাবদ তারা আমার কিছু ক্লারিফিকেশন চায় বা আমার দেখা করতে হবে। তো এইটুকুই আমি যেটুকু নোটিশ থেকে উদ্ধার করি। না, আপনি সোশ্যাল মিডিয়ায় কি এমন বলেছেন যার জন্য লালবাজার আপনাকে তলব করলো? কোনো প্রতিবাদ করেছেন? অভয়াকাণ্ডে যে ঘটনা ঘটেছে কোনো আলাদা করে এক্সপ্লেনেশন দিয়েছেন? কারণটা কি? এরকম তো অনেকেই প্রতিবাদ করছেন। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক যে অগাস্ট 9 তারিখের পর থেকে হঠাৎ আনন্দে উদ্বাহু হয়ে নাচানাচি করার তো খুব একটা সুযোগ আমরা পাইনি। আর আমার যে মেন বক্তব্যটা, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি ইংরেজিতে বলেছিলাম, যেটা দেশে বিদেশে বহু মানুষ দেখেছেন, তো তার মেন বক্তব্যটা ছিল যে যেভাবে একটা মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং তাতে সবাই একেবারে হাড় হিম হয়ে গেছে, এবং আমাদের এই তদন্তের প্রাথমিক দিকে যেরকম হাইকোর্ট অবজারভেশন করেছে, সেই রকম বহু মানুষের মনে হয়েছে যে আমাদের ইনিশিয়াল রেসপন্স টু দ্য ইনভেস্টিগেশন, পোস্টমর্টম, ক্রিমেশন, এই ব্যাপারগুলোর সঙ্গে আমাদের কিছু কিছু পয়েন্ট অফ ডিফারেন্সেস আছে। তো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজারভেশন। আর তার সঙ্গে সঙ্গে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা আমাদের দেশে, কলকাতায়, কলকাতার বাইরে, যে কোনো রাজ্যতে বারবার যেটা দেখেছি যে যেহেতু পুলিশ ইজ আন্ডার স্টেট ইনফ্লুয়েন্স, যে স্টেটের বিন্দুমাত্র পছন্দ অপছন্দ হলে তারা ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। এটাও বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টও যেরকম ছলে বলে কৌশলে আজকে সিবিআই, ইডি তারা দুর্ব্যবহার করে। তো 77 বছরের স্বাধীনতার পরে আমাদের ল অ্যান্ড অর্ডার যে মেকানিজম আছে বোথ অ্যাট সেন্টার অ্যান্ড অ্যাট স্টেট, সেগুলোকে তো আমাদের একটা ফাংশনাল স্বাধীনতা দিতে হবে। যে খেয়াল খুশি মতো স্টেট গভর্নমেন্ট স্টেট পুলিশকে ইনফ্লুয়েন্স করবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করবেন, সেটা তো একটা ম্যাচিওর ডেমোক্রেসির পরিচায়ক নয়। না, এখন বিষয়টা হচ্ছে, যেটা আমি আপনার কথা যতটুকু শুনতে পেলাম, আমি যেটা বুঝতে পারলাম যে চিকিৎসা ক্ষেত্র নিয়ে আপনি কিছু প্রশ্ন তুলেছিলেন, প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আপনি কিছু প্রশ্ন তুলেছিলেন, মোদ্দা কথা আপনি প্রতিবাদ জানিয়েছিলেন। আমার মনে হয় না চিকিৎসার ক্ষেত্র বলাটা ঠিক, কারণ এখানে চিকিৎসার কোনো ব্যাপারই নেই। মানুষ মারা যাবার পরে তো তার চিকিৎসার কিছু থাকে না, ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে, অনুসন্ধানের ব্যাপার থাকে। তো সেটা তো অনুসন্ধান নিয়ে যে মোটামুটি অসন্তোষ, যেটা সাধারণ মানুষের মধ্যে আছে, কলকাতা হাইকোর্টের মধ্যে আছে, সবাই তো খুব একটা সাংঘাতিক সন্তোষ প্রকাশ করেছেন কি ইনভেস্টিগেশন নিয়ে, মনে হয়। কুণাল বাবু, আপনি কি হাজিরা দিয়েছেন? আপনাকে কখন যেতে বলা হয়েছে? আপনি কি হাজিরা দিয়েছেন বা দেবেন? না, আমি হাজিরা দিইনি, কারণ আজকে আমি কলকাতার বাইরে আছি। আগামীকাল আমি কলকাতায় ফিরবো এবং তারপর কোনো একটা সময় আমি যাব কখন। আমি একটা জিনিস খেলে বুঝতে চাই, আপনি যথেষ্ট পরিচিত মুখ চিকিৎসক হিসেবে, এবং আপনি কোনো বক্তব্য যখন সমাজ মাধ্যমে রাখছেন তার একটা গুরুত্ব আলাদাভাবে তৈরি হচ্ছে। আপনার প্রতিবাদটা এই স্টেট পুলিশের কাছে কি সমস্যার জায়গা হয়ে যাচ্ছে? কারণ এই স্টেট পুলিশকেই কিন্তু আমরা, বা কলকাতা পুলিশকে আমরা আগের দিন যখন ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে দেখলাম, বা অভয়ার মৃত্যুর পর যা যা পদক্ষেপ তাদের নিতে দেখলাম, তখন এতটা সক্রিয় আমরা দেখিনি। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখন আপনাদের মতো কিছু ব্যক্তিত্বদের ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি প্রতিবাদের আঁচ কিছুটা কমানোর চেষ্টা বলে আপনার মনে হয়? এখন মনে হয় না তো যে আমার বক্তব্যের জন্য আমাকে অভিনন্দিত করবে বলে ডেকে পাঠাচ্ছে। তো সেটা তো মনে হচ্ছে না যে এটাকে আমাকে সাধুবাদ বা অভিনন্দন দেওয়ার জন্য করছে। হয়তো তারা তাদের কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা পয়েন্ট অফ ভিউ বলবে। আমরাও অ্যাজ এ
অ্যাজ আ ভেরি ভেরি কনসার্ন বাট অ্যাভারেজ সিটিজেন আমরাও তাদের মতামতগুলো শুনতে আপত্তি করি। বেশ কুণালবাবু, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে দিকে দিকে আমরা দেখছি, এখন তো পুলিশের তরফ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে জমায়েত না হয়, কিন্তু এই এত প্রতিবাদের পর এত তদন্ত যখন সিবিআই করছে, আপনার কি মনে হয় আদতে যে বিচারটা পাওয়া দরকার এত কিছুর পর সেইটা কি হবে? দেখো, আমরা তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমরা এইটুকু চাই যে আমাদের সমাজের মধ্যে যে একটা অস্থিরতা আছে, মানুষ যে আজকে মনে মনে ভয় পেয়েছে, আজকে সাধারণ মানুষ হোক, এমনকি যারা পুলিশেও কাজ করে, তাদেরও তো বাড়িঘর ধরে কেউ না কেউ আছে, ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশুনো করছেন, মেডিকেল কলেজে পড়াশুনো করছেন, এবং তারাও মনে হয় রাত্রির বেলা মাঝে মধ্যে দুঃস্বপ্নে আটকে উঠবেন যখন ভাববেন যে একটা 31 বছরের মেয়ের দেহ যখন দুমড়ে মুচড়ে একটা মেডিকেল কলেজ থেকে বেরোয়, তারাও কি খুব একটা শান্তিতে ঘুমোতে পারছে? এবং সেই কারণেই তো আমাদের শহরের কোটি কোটি মানুষ, রাজ্যের কোটি কোটি মানুষ, দেশের কোটি কোটি মানুষ আজকে তাদের সমস্ত ব্যক্তিগত স্বার্থপরতা ভুলে গিয়ে আজকে রাস্তায় জড়ো হচ্ছে। আর পুলিশও তো মানুষ, তারাও তো আমাদের সমাজের বাইরে নয়। এখন আমাদের বক্তব্য কথাবার্তা নিয়ে তাদের যদি কোনো পয়েন্ট স্পেসিফিক মন্তব্য থাকে, দে আর অলসো ইন্টেলিজেন্ট পিপল, তাদের মতামতটা শুনবো। কিন্তু আমরাও ডাক্তার হিসেবে চাইছি যে আমাদের মধ্যে এই অস্থিরতা কাটুক। আমাদের রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল, সুতরাং আমরা প্রতিবাদ চালিয়ে যাবার সঙ্গে সঙ্গে পরিষেবাটাও কিভাবে চালিয়ে যেতে পারি ভাবছিলাম যে এই সময়ে সেই কথাবার্তাগুলো হয়তো শুরু হবে। কিন্তু যাই হোক, এখন যদি কেউ মনে করেন যে খুঁচিয়ে ঘাটাকে একটু গভীরতর করলে ঘাটা তাড়াতাড়ি সারবে, তাহলে তার সঙ্গে তো আমরা তর্ক করতে পারবো না। ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কিন্তু এত কিছু শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছে, আপনি নিজে একজন চিকিৎসক, প্রচুর ছেলেমেয়ে যারা চিকিৎসক হওয়ার জন্য হয়তো পড়াশোনা করছেন, অনেকে স্বপ্ন দেখছেন, অনেক ছেলেমেয়ে সরকারি জায়গায় পড়াশোনা করার হয়তো সুযোগটাও পান না, কিন্তু সরকারি ক্ষেত্রগুলো যদি এরকম হয়ে যায়, যারা আগামীর চিকিৎসক যারা পড়াশোনা করতে চাইছেন, তাহলে মানে ভবিষ্যতে তো ছেলেমেয়েরা যেতেই চাইবে না, পড়াশোনা করতেই যেতে ভয় পাবে। বিশেষ করে আমি যদি মহিলাদের কথা ধরি, এখনো অবধি তদন্ত যেদিকে এগোচ্ছে, এরপরে জানি না কি কি তথ্য বেরোবে। সেটাই তো চিন্তা এবং সেটাই তো দুশ্চিন্তার কারণ। এবং এই দুশ্চিন্তাটা আজকে একটা মানুষের নয়, এটা একটা রাজ্যের সমস্যা, এটা একটা শহরের সমস্যা, এটা একটা সভ্যতার সমস্যা। এবং তাই তো আমরা আজকের দিনে যারা বলি যে মানুষ স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যে সেই মানুষ তার আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ভুলে গিয়ে যখন লাখে লাখে কোটিতে কোটিতে মাঝরাতে রাস্তায় এসে দাঁড়ায়, তখন তো এই কারণেই দাঁড়ায় যে সেও চায় যে তার ছেলে মেয়েটা পড়তে গিয়ে, প্রশিক্ষণ নিতে গিয়ে তাকে যেন এরকম একটা দলামুচড়া একটা গলিত সবের মতো তাকে তার কলেজ থেকে বেরোতে না হয়। ঠিকই রে, আমি একদম শেষ লগ্নে আছি, আপনাকে একটা প্রশ্ন, একদম শুরুর দিকের একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আমাকে একটা বিষয় খালি বলুন, আপনি নিজে চিকিৎসক, আপনি এগুলো ভালো বলতে পারবেন, একটি মানব শরীরের যদি ময়না তদন্ত করা হয় ম্যাক্সিমাম কতবার করা যায়, বা ফরেনসিকের রিপোর্ট আসা অবধি অপেক্ষা করা যায় কিনা, তারপরেও ময়না তদন্তের কোনো জায়গা থাকে কিনা, এই জায়গাগুলো যদি একটু স্পষ্ট করে আমাদের বুঝিয়ে বলেন। আমরা এই স্পেশালিস্ট ওপিনিয়ন গুলো এখন এই ধরনের একটা কেসে আমার মনে হয় যারা ফরেনসিক স্পেশালিস্ট তাদের থেকে নিলে ধরো তোমাদের সুবিধা হবে। তবে আমাদের যেটুকু কমন মেডিকেল নলেজ আছে, সেখানে প্রয়োজন হলে পরে একটা বডির তো দুবারও আমরা তো খুব একটা তো রেয়ার ইনসিডেন্ট নয় যেখানে ইনভেস্টিগেশনের প্রয়োজনে যে তার রিপোস্টমর্টম করতে হয়েছে বলে, সেটা তো খুব আনকমন সিচুয়েশন নয়। তবে অবভিয়াসলি আমি ফরেনসিক স্পেশালিস্ট নই, এবং কি কি সিচুয়েশনে সেটা দরকার হয় তারা ফরেনসিক স্পেশালিস্ট এবং ইনভেস্টিগেটর আরো ক্লিয়ারলি বলতে পারবে। কুণালবাবু, পুলিশ আপনাকে তলব করেছে, আপনি কলকাতায় ফিরে যাবেন বলছেন, কিন্তু এই যে এক একটা পুলিশের তলব আপনাকে করেছে, আরো অনেকেই করেছে, মানে এটা কি আপনাদের মধ্যে কোনো আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে? পরের বার কোনো বক্তব্য রাখতে গেলে, কোনো কিছু পোস্ট করতে গেলে সোশ্যাল মিডিয়ায়, আপনার যে কোনো অবজারভেশন সেটা করতে গেলে কি আপনি একবার হলেও ভাববেন?
না, মনে হয় না ভাববো বলে, কারণ যদি আমরা সেইভাবেই ভাবতে পারবো তাহলে তো ধীরে ধীরে মানুষের বেঁচে থাকার চিন্তা ভাবনা করার এবং একটা সুস্থ সোসাইটি যেভাবে আমরা দেখতে চাই, তাহলে সমাজের সেই আশা ভরসা প্রত্যাশার দিকগুলো তো আস্তে আস্তে নিভে যাবে। বেশ, ধন্যবাদ কুণালবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে।